সকালে দেখো সূর্য কিন্তু একটাই, যেভাবে তুমি সকালে দেখো সূর্য কিন্তু একটাই, যত ভাগে করুণা প্রেম হৃদয় কিন্তু একটাই। চায়ের কারখানা দেখো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। লাল চায়ের সঙ্গে নেব দুটো বিস্কুট, আরাম করে খাবো, তারপরে যাব রুটির কাছে। চলো চা খেয়ে নেই। সুপ্রভাত। বড় হবে কি বড় হওয়াবে, খেয়ে নিয়ে পালাবে, তুলে না, যা হয় তাই ভালো। ওই যৌবনের স্বাদ আর ওকে পেতে হবে না। হ্যাঁ, যৌবনের স্বাদ পেতে হবে না, তার আগেই খেয়ে নাও, নাহলে বাঁদরে এসে তাও তো ঘিরে ঘুরে দিয়ে, হ্যাঁ মানে কাছে ফুল আসাই বন্ধ হয়ে গেল। হ্যাঁ, একটু ইউরিয়া দিলে একটুখানি ইয়ে হবে না। কপি, এই দেখো কপি হয়ে গেছে, কিন্তু কপি তুলে খেয়ে নিতে হবে। দাঁড়াও 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 দাঁড়াও, এই দেখো জাত ভালো নয়, কপির জাত ভালো নয়। প্রভু বলছে কপির জাত ভালো নয়, কপি বাড়েনি। হ্যাঁ, আর এটা বাঁদরে খাবলে দিয়ে চলে গেছিল। আবার দেখো, যার জীবনে হওয়ার ইচ্ছা সে ফাঁক ফোকর দিয়ে ঠিক নিজেকে ঠিক মেলে ধরবে। দেখো, যেটুকু ছিল সেটুকু আবার হয়েছে। এটা তোলো প্রভু, এটা তোলো। হ্যাঁ, বাহ, ভেরি গুড বয়। কিন্তু দেখতে খুব সুন্দর, বলো? দেখতে ভালো হবে। হ্যাঁ, খেতে ভালো হবে, বড় বড় হয়। গত বছর কত বড় বড় হয়েছিল। হুম, এই দেখো সব কটাতে হয়ে গেছে, সব কটাতে হয়ে বসে আছে। কিন্তু না বাবা, দরকার নেই। হ্যাঁ, তুমি হচ্ছো বাগানের মালিক, তুমি হচ্ছো বাড়ির মালিক। প্রথম কপি তোমার হাত দিয়েই তোলা উদ্বোধন হোক। আর আমি হচ্ছি মালি, তোমার বাড়ির মালি, রান্নাঘরের রাঁধুনি। তোমাকে রেঁধে ওটা দিয়ে কি করবে? গোবিকা পরাঠা। আমি তো বাগানের মালি, মালি না মালি, মালি। হ্যাঁ মালি তো। হ্যাঁ, আমি তো তুমি কোথায় মালিক? তুমি হচ্ছে মালিক, কাজ করা কিসের আমি? তুমি হচ্ছে মালিক, আর আমি হচ্ছি শালিক। তুমি দুটো খেতে দেবে, তারপর দুটো খাবো, বুঝলে? তুমি হচ্ছে মালিক, আমি হচ্ছি শালিক। কি বলো বন্ধুরা? হ্যাঁ, বলে সবই তো তোমার, সবই তো তোমার, তাহলে বেঁচে খেয়ে নি। সব তোমার বলে দাও, দলিলপত্র সব দিয়ে দাও, বেঁচে খেয়ে নি। বাহ, একদিন কপি পাতার ইয়ে আর গত বছর থেকে হলো আর না। হ্যাঁ, পাতাগুলো কচি কচি ছিল, জানো না? ওখানে ভুলু শোয়ার জায়গা ঠিক নেই, চুলে লোমে ভর্তি। ও তো ওর নিজের বাড়ির ঘরে থাকবে না। বেগুন তুলে নিয়েছে, টাটকা বেগুনের ভাজি হবে। টাটকা বেগুন গাছ থেকে তুলে নিয়েছে, ভাজা খাওয়ার মজাটাই আলাদা। বেগুন ভাজা খেতে, যে কোনো ভাজা পোড়া খেতে আমার খুব ভালো লাগে। নুন হলুদ আর একটুখানি চিনি দিয়ে বেগুন ভাজবো। আর এইটাতেই রুটি করে নিয়েছি। রুটি করে নেওয়ার পর ভালো করে গ্যাস পরিষ্কার করে নিয়েছি। ওদিকে রুটি হয়ে গেছে, আর বেগুন ভাজা দিয়ে হবে আজকে, খাবে আজকে রুটি। আজকে আর কোনো তরকারি করবো না। দেখো, রুটি হয়ে গেছে অলরেডি, সমস্ত মোছা হয়ে গেছে। ভেবেছিলাম ফুলকপি আলু ভাজবো, তারপরে ভাবলাম যে না থাক, বেগুনটা তুলে নিই, বেগুনটা ভাজি। আজকে আমি একটা রুটি খাবো বেগুন ভাজা দিয়ে, আমার খেতে ইচ্ছা হয়েছে রুটি বেগুন ভাজা দিয়ে, খুব ভালো লাগে। আর কালকেকার একটু রাত্রেবেলাকার তরকারি আছে। গতকাল রাত্রেবেলা পিঠে খেলো না, বললাম পিঠে করব, তাহলে ভাজা পিঠে করি। বলো না পিঠে আর খাবো না, 2 দিন পর করবে। আর আচ্ছা ঠিক আছে, পিঠে আর গতকাল কিছু করিনি জানো, কেননা পিঠে পরপর খেয়ে এবার ছেলেটার পরীক্ষা আসছে সামনে, যদি ছেলেটার খেয়ে শরীর খারাপ হয়, ওই জন্য বাবা বারণ করলো, বললো না পিঠে করতে হবে না,
কেননা পিঠে খেলে আবার যদি শরীর খারাপ হয়ে যায়, এই মানে এই তোমার সব কিছু তো গরম জল খাওয়া, গরম জলে স্নান করা এমনি হচ্ছে। বললাম থাক, যখন বারণ করছে তখন আর করব না। রাত্রেবেলা করেছিলাম ধনেপাতা টমেটম দিয়ে রুটি আর পরোটা, আটারই পরোটা করেছিলাম। আমি রাত্রেবেলা কিছু খাইনি, আমার শরীরটা ভালো লাগছিল না, আমি কিছু খাইনি। আমি বাড়ি করে নিয়ে একটুখানি তরকারি খেয়েছিলাম, যে একদম খালি পেটে শোবো, একটুখানি তরকারি খেয়ে তারপরে শুয়ে পড়েছিলাম। আমি কিচ্ছু খাইনি, ওরাই খেয়েছে। আর একটুখানি তরকারি আছে, ধনেপাতা টমেটো দিয়ে আলু দম একটুখানি আছে, হ্যাঁ ওটা একটু গরম করে নিয়েছি। বেগুন ভাজা, রুটি আর মিষ্টি। আর গতকাল যে বিষ্ণুদেবকে প্রসাদ দিয়েছিলাম, সেই প্রসাদ একটুখানি আছে। এই দিয়ে হবে আজকের ব্রেকফাস্ট। চলো ব্রেকফাস্ট হয়ে যাবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, ভোট এসে গেছে সামনে, প্রভুর অনেক কাজ, খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছে মানুষটা। ওই জন্য বললো সকাল সকাল ব্রেকফাস্ট করে দেবে, আমি একটু সকাল সকাল বেরিয়ে যাব, তারপরে দুপুরবেলায় এসে স্নান টান করে তারপরে খেয়ে আবার বেরোবো। ওই জন্য কোনো দিকে তাকাইনি, কাপড়টুকুকে ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে রান্নাঘরে চলে এসেছি। আগে ব্রেকফাস্টটুকু করেছি, করে এখনও পর্যন্ত বৌদি আসেনি। বৌদি এলে আর একবার বৌদিকে চা করে দেবো, তবে আমি আর চা খাবো না আজকে, একবারে স্নানে চলে যাব আজকে। কেননা বৃহস্পতিবার, আজকে যদি এদিক ওদিক তাকাতে যায় তাহলে মা লক্ষ্মী তো খুব রাগ করবে, বলবে সব কিছু হয় আমার কাছ থেকে, আমার কাছে আসতেই তোদের এত দেরি। বৃহস্পতিবারটা কোনো দিকে তাকাতে পারি না, আমি দেখেছি এদিক ওদিক করতে গেলেই গণ্ডগোল হয়ে যায়। বাসনগুলো যথা জায়গায় রাখলাম। বৌদি আসবে, বৌদিকে বলাই আছে তুমি আসবে, ঘরদোর ঝাঁট দেবে, ঝাঁট দিয়ে আগে মুছে দেবে। আমার ওপরতলার কাজ সমস্ত সারা হয়ে গেছে, এবার শুধু বাসনের ঝাঁকিটাই শুধু ফাঁকা করা বাকি ছিল। এই দিকগুলো করতে গেলে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে হতো না। সকালে জলখাবারটা সময় মতন তৈরি করে দিয়ে দিতে পারলে বাড়ির সদস্যদের হাতে, ব্যাস অনেকটা সময় হাতে থাকে। তারপর আবার সেই গ্যাপিংয়ে অন্যান্য কাজ করা যায়। আর যদি অন্যান্য কাজ যদি সকালবেলায় দেখতে যায় না, তাহলে জলখাবার দিতে দেরি হয়ে যায়, ব্যাস তখনই হয়ে যায় সব গণ্ডগোল। বৃহস্পতিবারই হোক মঙ্গলবারই হোক, আমি দেখেছি গৃহশান্তি হচ্ছে সব থেকে বড় শান্তি। তুমি সব কিছু করতে গিয়ে যদি গৃহশান্তিটাই না থাকে, তাহলে ওই পুজো আচ্ছা করা একদমই বৃথা। আর দেখো ফুলকপি নিয়ে এসেছে, ফুলকপি তুললো, আবার কালকে বাজারে নিয়ে এসেছে ফুলকপি। বাজারটা এখানেই পড়েছিল, কালকে আর আমার ক্ষমতা ছিল না বাজারগুলোকে এখান থেকে তোলা। আবার মূলো নিয়ে এসেছে, মূলো আর আছে কি হবে বলো তো, মূলোর কাজ শেষ। মূলো মাঘ মাস পড়ে গেছে, আর মূলো খাওয়া যাবে না। ওকে বলেছিলাম পরশু দিন একটা মূলো নিয়ে আসবে, মূলো একটুখানি করতে হয়, হ্যাঁ একদম শেষ পৌষ মূলো একটু করতে হয়। আর দেখেছো সব জবাইনামা করে নিয়ে এসেছে। মানে এত রাগ যে ধরে না, এই রাগ যদি প্রকাশ করতে যায় তাহলে অশান্তি হয়ে যাবে। এই দেখো এই হচ্ছে মালটা লেবু, আমাদের ওপরে যে গাছ মালটা যে লেবু গাছটা আছে, মানে লেবুর নামটাই হচ্ছে মালটা, বুঝলে, লেবু গাছটা আছে। ওই লেবু গাছটা এই কালারই কোনো দিন এলো না, তার আগেই ঝরে পড়ে গেল। মানে এই কালারটাই কোনো দিন এলো না, কেন কে জানে। আর দেখো সমস্ত এনেছিস, মানে ফল সবজি পেঁয়াজ সব একসঙ্গে নিয়ে এসেছে। এবার এইখান থেকে ধুয়ে মুছে ঠাকুরকে দিতে ইচ্ছা হয়, জানি সব এক জায়গা থেকেই আসে, কিন্তু তুমি যদি বলতে যাও ব্যাস লেগে যাবে অশান্তি। গৃহশান্তি সব থেকে বড় শান্তি। ভেবেছিলাম মা লক্ষ্মীকে একটুখানি ফল দেবো, আবার দেখো কিশমিশটাও এনেছে এর সঙ্গে। তাহলে কি বলো, এগুলোই মানে এগুলো তোমাকে চোখ কান বুঝে চুপচাপ থাকতে হবে, তবেই গৃহশান্তি থাকবে। সব ফল মাকড় সবজি পাতি সব এনেছে একসঙ্গে। আমি আনাজপাতি গুছোতেই বলছি, প্রভু তুমি কি এই ফলগুলোকে একটু আলাদা করে নিয়ে আসতে পারো নি? ওপর থেকে চিৎকার করছে, আমি ফল সবজি সব এক দোকান থেকেই নিয়ে এসেছি, সব এক জায়গা থেকেই দিয়েছে, তোমাকে কি হাত ধুয়ে ধুয়ে দেবে ওরা? ভগবান, হে মা লক্ষ্মী, তোমার আজকে ফল খেতে হবে না, আজকে তোমাকে আমি ফল দিতে পারবো না, সব নিয়ে এসেছি একসঙ্গে। মা তুমি আজকে সন্দেশ আর বাতাসাতেই সন্তুষ্ট থাকবে, বুঝলে। চলো, সুপ্রভাত, কেমন আছো সবাই? বংশ্রাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। অনেকক্ষণ আগে করে দিচ্ছি কিন্তু চায়ের সঙ্গে, তারপরে আবার সাক্ষাতে একবার সুপ্রভাত জানালাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, সকাল সকাল পুজো আচ্ছা করে নিতে হবে। স্নান টান করে নিয়েছি, কিন্তু ভালো করে চুলটা আঁচড়াইনি। আর দেখো পাকা চুলগুলো সব উঁকি মারছে, বয়সে পাকা। এরা নির্দিষ্ট সময়ের পর তোমাকে জানিয়ে দেবে, শ্রাবণী তোর কিন্তু বয়স হয়েছে। কিন্তু কী করবো, এই ঠান্ডায়, হ্যাঁ, আর কলপ টলপ করছি না। আর তোমার অকেশনও সেরকম নেই। যদি তুমি দেখবে যে সামনে একটা অনুষ্ঠান আছে, না তাড়াতাড়ি করে আমাকে কালারটা করে নিতে হবে, তাহলে হয়।
কিছু অকেশনও নেই, কোনো নিমন্ত্রণও নেই, কিছু নেই, তবু করে নিতে হবে। যদি আবার ঝপ করে চলে আসে, হয়তো তারপরের দিনকে নিমন্ত্রণ, তার আগের দিনকে চলে এলাম, তখন আর তুমি কখন কালার করবে, কখন আর যাবে। কালারটা উঠেই যেন বিচ্ছিরি হয়েছে। সবাইকার পাকা থাকতো ভালো হতো, একদম ভালো হয়নি জিনিসটা, একদম ভালো নয়। তোমরা তো বলে তুমি পাকাই রেখে দাও না, ওরে বাবরে পাকা রেখে দিলে, হ্যাঁ মানে কি বলবো, চারদিক থেকে বলবে তুমি চুলে কালার করো নি, তোমার কত চুল পেকে গেছে, বুঝলে? তোমার পাকা চুল নিয়ে তোমার অশান্তি নেই, তোমাকে যে দেখবে তার অশান্তি বেশি। লক্ষ্মীবার পূজাচ্ছা সেরে ফেলে চালা। এক বন্ধুর অনেক দিন থেকে আবদার, এক বন্ধু নয় অনেকজনই তার সঙ্গে যোগ দিয়েছে, যে কেউ বলেছে শ্রাবণী, কেউ বলেছে শ্রাবণী দি, যে তুমি দুটো পান দিয়ে কী করো লক্ষ্মী পুজোয়। দুটো পান দিয়ে কী করি আমি বলবো বন্ধুরা, আমি সব দেখি সব বলবো, কিন্তু আমার দুর্ভাগ্য না মা লক্ষ্মী দুর্ভাগ্য নাকি আজকে তোমাদের দুর্ভাগ্য জানি না, আজকে দুটো পান বৌদি আসতে দেরি করেছে, প্রভু নিয়ে এসেছে, দুটো পান নিয়ে আসেনি, একটা পান নিয়ে আসে। বৌদি আজকে পানই আনতে ভুলে গেছে, বেলা বৌদির বাড়ি থেকে বৌদি পান নিয়ে আসে বৃহস্পতিবার করে, দুটো পান বৌদি জানে দুটো পান লাগে, আর প্রভু তো জানে না, ও তো নিয়ে আসে না, নিয়ে আসে তো বৌদি, আর ও দেখেছে বৌদি এখনও আসেনি, ও বাজারে গিয়েছিলো পান নিয়ে চলে এসেছে, বুঝলে? একটা পান নিয়ে এসেছে, যেদিনকে দুটো পান নিয়ে আসবে তোমাদের অবশ্যই দেখাবো, রাগ করো না কেমন। আর এই দেখো 3টে তোমার টুপি, গোপালবাবুর 3টে টুপি, ওই সাহায্যে টুপি পাই না 3খানা পেয়ে গেলাম, একটা পেয়েছিলাম তারপরে 3খানা পেয়ে গেলাম, কিন্তু মশারি পাচ্ছি না, মশারিটা আবার খুঁজতে হবে। চলো মা লক্ষ্মীর নাম করে লক্ষ্মী পুজোটা হয়ে যাক আজকে। তোমরা হয়তো অনেকেই ভাববে যে দূর আর ভালো লাগছে না, সেই বাঁধাকপি ফুলকপি শিম এ আর ভালো লাগছে না। আমার কিন্তু ফুলকপি বাঁধাকপি যদি ফ্রেশ পাওয়া যায় 12 মাসই ভালো লাগে। বাঁধাকপি কুটে নিয়েছি আজকে গজ করে, একদম মটরশুঁটি দিয়ে রান্না করবো, ওদিকে ধনেপাতা টমেটো আর পেঁয়াজ কুটে নিয়েছি, আলু কুটে নিয়েছি, আর একটা বেগুন ছিল সেই বেগুনটা ভাজা কুটে নিয়েছি, তারপরে দেখা যাক কি রান্না হয়। বাঁধাকপি ফুলকপি শিমে আমার কোনো অ্যালার্জি নেই, আমার রাগ ধরে ওই পটল জিনিসটাকে আমি একদম দেখতে পারি না। তারপরে কি বলে ওই হাইব্রিডের এঁচোড়, আমি প্রভুকে বলছি প্রভু এঁচোড় নিয়ে আসবে, বলছে এখন সব হাইব্রিডের এঁচোড়, এখন দেশি এঁচোড় তুমি পাবে না, খেতে স্বাদ হবে না। হ্যাঁ বললে আমি এনে দিতে পারি, বললাম থাক বাঁধাকপি ফুলকপি এরপর তো চলেই যাবে বাঁধাকপি ফুলকপি, হ্যাঁ বাঁধাকপি ফুলকপি ভালো করে খেয়ে নিই। ওই জন্য বলি না আমার শীতকালটা খুব ভালো লাগে, কেননা আমি বাঁধাকপি ফুলকপি মটরশুঁটি শিম বেগুন, দেখবে শীতের বেগুন আর অন্য সময়কার বেগুনের স্বাদ আকাশ পাতাল তফাৎ। শীত কষানো হয়ে গেছে, জল দিয়ে দিই। আর এদিকে অল্প তেলে ভাজবো বলে বেগুনকে, মানে কি বলবো কি অবস্থা বেগুনের অল্প তেলে ভাজবো বলে ওকে কড়া পেলেই রেখে দিয়েছি অল্প সিমে দিয়ে। তেল কম দিয়ে কি আর বেগুন ভাজা ভালো হয়? ভালো লাগে না খেতে, কিন্তু ওই যে বেগুন ভাজা খেতে ইচ্ছা করে, একটু বেগুন ভাজা খাই। প্রভুকে বলেছি প্রভু একটা ভালো মাছের মাথা নিয়ে আসবে তো, মানে দেশি মাছের মাথা নিয়ে আসবে, ওইটা দিয়ে ভালো করে বাঁধাকপি করে খাবো একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে। ভালো মাছের মাথা, ওই চালানি মাছের মাথা ভালো লাগে না। আর এই দেখো এই মাছের মাথাটা নেওয়া হয়েছে, কিন্তু অত বড়ও নয়, মাছটা তো অত বড় নয়, মাথা দুটো রেখে দিয়েছি, দেখা যাক কী হয়। আর মোরলা মাছ নিয়েছি, আর আজকে একটা টাটকা মাছ নিয়েছি, মাথা দুটো রেখে দিয়েছি। আর বডিটাকে আজকে করব ঝোল, মানে টাটকা মাছের ঝোল করব। আর দেখো পিসটাকে বড় করতে বলেছি, ইয়া খাম্বা একটা পিস বানিয়েছে দেখেছো? হ্যাঁ রাগেই মনে হয় পিসটাকে বড় করেছে। আমি না
পিস বড় খেতে, আমি তো মাছ খেতেই ভালো লাগে না আমার, আবার পিস বড় আমার একদমই ভালো লাগে না। কেন বলো তো? পিস বড় বলেই মনে হয় যেন এই দূর, ভিতরটা মনে হয় কাঁচা আছে, ভাজা হয়নি ভালো, পিস পাতলা পাতলা হবে, তার থেকে একটার বেশি দেড়খানা খাবো তাও ভালো, তবে দেড়খানায় কোনো দিন যায় না, একটা গোটাই হয়তো খেতে পারি না, বুঝলে? এই দেখো এই পিসটা হবে আমার পিস, একদম পাতলা করেছি। আর মোটা মোটা পিস কুচুমও ভালোবাসে, ওর বাবাও ভালোবাসে। ওই জন্য ভদ্রলোককে বলেছিলাম, হ্যাঁ একটা অন্য লোক এসেছিলো বেচাতে, আজকে আসে এটা থেকে অন্য লোক এসেছিলো, হ্যাঁ বলছে কি জানি দাঁড়িয়ে পড়লো, বলছে বৌদি টাটকা মাছ আছে নেবেন? আলাম তুমি কবে থেকে আসছো গো, তোমাকে তো দেখিনি আগে কোনো দিন। বলছে আমি নতুন, আপনাদের পাশের গ্রামেই থাকি, আমি নতুন এক জায়গায় কাজ করতে যেতাম, হ্যাঁ সেখানে আর যাই না, এখন মাছের বিজনেস করছি। আলাম তা ভালো, একটা মাছের অন্তত মাছওয়ালা বাড়লো আমাদের এখানে। আদা জিরে বাটা দিয়ে, কালো জিরের ফোড়ন দিয়ে মাছের ঝোল, নামানোর সময় একটুখানি ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো, দারুণ লাগে। এক তরকা আমার বাবা খুব ভালোবাসতো, আমিও খুব ভালোবাসি। শীতকাল কেন ভালো লাগে বলো তো? এই দেখো ফ্রেশ ধনেপাতা তুমি পাবে অন্য সময় পাবে না, আর সেই টেস্টও থাকবে না। ধনেপাতা খাও, বাঁধাকপি, ফুলকপি, শিম, মটরশুঁটি, বিনস, গাজর আর বেগুন, কত সুন্দর বেগুন, শীতের বেগুন তুমি ভর্তা করো, ভাজা খাও, চচ্চড়ি খাও, বেগুনের স্বাদই আলাদা। অন্য সময় বেগুন তিতকুটে লাগে। আর এই দেখো মরলা মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, আর এইটাতে রেখেছি তরকা প্যানটাতে, এটা পরে একটুখানি ভেজে নেবো বলে তরকা প্যানটাতে রেখে দিয়েছি। দেখালাম তো বেগুন ভেজেছি, বেগুন ভাজা কুচুম আবার ইদানিং একটু ভালোবাসছে, কুচুম খাবে আমি খাবো, আর প্রভু অতখানি বেগুন ভাজা অতখানি ভালোবাসে না। আমার তো রুটি দিয়ে বেগুন ভাজা হলে আর কিছু চাই না, এত আমি ভালোবাসি রুটি দিয়ে গরম গরম বেগুন ভাজা, বাঁধাকপি তরকারি সেটা তোমাদের দেখিয়ে দিলাম, আর হয়েছে মাছের ঝোল, একদম হালকাসা পাতলাসা মাছের ঝোল। এই হয়েছে আজকের রান্না। চাটনি কড়াই ছিল, ওটা একটুখানি গরম করে রেখেছি, ব্যাস এই রান্না এবেলার মতন মোটামুটি কমপ্লিট। তাহলে সব সম্পত্তি বেঁচে খেয়ে নিই। হ্যাঁ আমি বলেছি অন ক্যামেরায় তো ওই কথাগুলো হয়েছে, সকালবেলায় দেখলে আর শুনলে, আমাকে তো দেখতে পাওনি, শুনলে। আর অফ ক্যামেরায় আমি বলছি তাহলে ভবিষ্যৎকে দেখতে পেয়েছে, বর্তমানটাই তো সব, তাহলে আমার নামে যা সম্পত্তি সব দিয়ে আমি বেঁচে খেয়ে ফেলি। মেয়েরা অনেক কথা বলে বলো, হ্যাঁ ছেলেরা বলবে সবই তো তোমার, সবই তো তোমাদের জন্য, আমি আর কার জন্য খাটি? আরে মেয়েরা কার জন্য খাটে? মেয়েরা তো হ্যাঁ সংসারের জন্যই খাটে, নয় কি? এই গল্প সব বাড়িতেই। আমাদেরকে সম্পত্তিগুলো যদি দিয়ে দেয় আমরা কি করব নিয়ে? দিয়ে করবোটাই বা কি? কত টাকা খরচা করব? কত টাকা মানুষের খরচা করতে লাগে? আমার বাবা যখন বেঁচে ছিল তখন আমার মাকে খালি বলতো এগুলো দেখে নাও, এগুলো বুঝে নাও, কোন দিন চোখ বুঝলে দেখবে আর বুঝতে পারবে না। আমার মা কোনো দিন দেখতে যায়নি, বলতো না তুমি আমার সম্পত্তি, আমি ওই সম্পত্তি নিয়ে কী করব, আমি ওগুলো দেখে কি করব? আর তুমি চলে যাওয়ার পর আমার দুবেলা দুমুঠো খেয়ে পড়ে দুবেলা দুমুঠো খেতে পেলেই হবে, আর আমি ওসব কথা চিন্তাই করি না, সব দেখবই না তোমার কি আছে না আছে। আমার বাপি খালি বলতো এগুলো দেখে নাও, কিন্তু ভবিষ্যতে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে, তখন হাতামাতা কিছু খুঁজে পাবে না। আমার মা দেখতে চায়নি। কোনো মেয়েরাই, হ্যাঁ যদি সে ঠিকঠাক সংসারকে ভালোবাসে তাহলে তার সম্পত্তি তার সংসারটাই হয়। আর বড় একটা সম্পত্তি কি বলো তো, শরীরটাকে মেয়েদের দেখতে হয়। হ্যাঁ আমি তোমাদেরকে এই কথাগুলো মানে শেয়ার করব ভাবছি কদিন ধরে, কিন্তু এই কথাগুলো না শেয়ার করতে আমার ভালো লাগে না। আমাদের যে পাশের বাড়ি দেখেছো, ছাদের পাশে বললাম না উপরে ভাড়া আছে, ওই জন্য ওই ছাদটা আমি এক্সারসাইজ করতে পারি না। তা ওই বাড়ির যে দিদি মানে যে ওনার আর কি, যার বাড়ি, ওই বাড়ির দিদি বাড়ি হচ্ছে ও পাড়ায়, ওনার এই বাড়িটা মানে ওই দাদা দিদি ওনাদের এই বাড়িটা, ওনারা নিচের দোকান আর ওখানে ওদিকে থাকেন মানে গ্রামের ভিতরে। তা উনি হেলথে চাকরি করেন, 1.5 বছর চাকরি আছে। তা খুব শরীর খারাপ, আজকে প্রায় 8-10 দিন আইসিইউতে ভর্তি আছেন। দিনরাত ডাকছি, হ্যাঁ তোমরাও ডাকবে ওনার জন্য, আমিও ডাকছি যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। তারপর শরীরটাই হচ্ছে বড় সম্পদ, এর থেকে বড় সম্পদ আর কিছু নেই। তোমার যাই কিছু থাকুক না কেন, শরীর যদি ঠিক না থাকে না, কোনো কিছু ভালো লাগে না। আর আমাদের মেয়েদের কি বলো তো, যখন আমরা দেয়ালে পিঠ ঠেকে যাই তখন আমরা সচেতন হই, কিন্তু না, মেয়েরা যদি সময় থাকতে থাকতে সচেতন হয় না, তাহলে মানে ছেলেদেরকে ভোগান্তিটা করতে হয় না,
কিন্তু আমরা সময় থাকতে যাতে সচেতন হই না, কেউ সচেতন হই না। আমরা সংসার 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 করে ছুটি। হ্যাঁ, কিন্তু আমি এই 26 সাল পরে থেকে আমি রুটিনে অনেক চেঞ্জ করেছি, অনেক অনেক চেঞ্জ করেছি। কী কী চেঞ্জ করেছি একদিন না হয় তোমাদের সঙ্গে গল্প হবে, ঠিক আছে? তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা। কমেন্ট সেকশান দেখবে, সব কমেন্টে রিপ্লাই দেওয়া আছে, হ্যাঁ দেখবে কিন্তু।